দেখো বন্ধুরা, আজকে দেখো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের ঝাল করব। তোমরা অনেকে অনেক রকমভাবে ঝাল করো, দেখো আমি অন্যভাবে একটু ঝাল করব। তোমরা এভাবে ঝাল করো কি না যাই হোক আমি দেখিনি। দেখো, এবার তেল আছে, তেলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম, 2 টুকরো করে, একটু জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিলাম, এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো মশলাটা বেশ, পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কি সুন্দর কালার এসছে এর মধ্যে। এবারে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে আমি গরম জল দেব। ট্যাংরা মাছটা একটু সিদ্ধ করতে সময় লাগবে, তাই একটু জলটা বেশি দিলাম, কারণ এটা শক্ত মাছ। যাই হোক, ট্যাংরা মাছটা একটু জলটা বেশি দিলাম। দেখো তোমরা এইভাবে একবার ট্যাংরা মাছ ঝাল করে খেয়ে দেখতে পারো। কেউ সরিষা বাটা দাও, কেউ পোস্ত বাটা দাও, কিন্তু প্লেন এইভাবে একবার ঝাল করে তোমরা খেয়ে দেখতে পারো। দারুণ দারুণ খেতে হয়। যাই হোক, আমার ঝোল হয়ে এসছে। এবারে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের ঝাল হয়ে এসছে, ধনেপাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো হয়েও এসছে, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। হয়েও এসছে, তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে। দারুণ খেতে হয়েছে এই ট্যাংরা মাছের ঝাল। যাই হোক, এইবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে পরিবেশনের জন্য তুলছি, রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখো তোমাদের পছন্দ হয়েছে ট্যাংরা মাছের ঝাল? যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তোমরা একবার ট্রাই করো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।